সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনাদের মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রকৃতিতে বড় কোনো ভূমিকম্প আঘাত হানার আগে যেমন ছোট ছোট ফোরশক বা পূর্বাভাস পাওয়া যায়, সমকালীন ভূ রাজনীতিতেও ঠিক তেমন কিছু লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। গত কয়েক দশক ধরে পাকিস্তানের অর্থনীতিকে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখাটা বৈশ্বিক বিশ্লেষকদের কাছে এক পরিচিত দৃশ্য। বারবার দেউলিয়া হওয়ার উপক্রম হলেও অলৌকিকভাবে পাকিস্তান কোনো না কোনোভাবে উদ্ধার পেয়ে আসছিল। কিন্তু 2026 সালের এই বসন্তে সংযুক্ত আরব আমিরাতের মানে ইউএই একটি আকস্মিক ও কঠোর সিদ্ধান্ত পাকিস্তানের নড়বড়ে অর্থনৈতিক কাঠামোর উপর এমন এক আঘাত হেনেছে যা কেবল একটি ঋণ পরিশোধের বিষয় নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক দীর্ঘমেয়াদী পরিবর্তনের সংকেত। দীর্ঘদিনের মিত্র ইউএইর পক্ষ থেকে রোল ওভার বা ঋণ নবায়নের প্রথা ভেঙে তাৎক্ষণিকভাবে $3.45 বিলিয়ন ফেরত চাওয়ার ঘটনাটি ইসলামাবাদের জন্য ছিল বিনা মেঘে বজ্রপাত। পর্দার আড়ালে সৌদি আরবের ত্রাতা হিসাবে আবির্ভূত হওয়া এবং পাকিস্তানের এই বিশাল অর্থ পরিশোধের ঘটনাটি আপাত দৃষ্টিতে জাতীয় মর্যাদার জয় বলে প্রচার করা হলেও এর গভীরে লুকিয়ে আছে রিয়াদ এবং আবুধাবির মধ্যকার ক্রমবর্ধমান কৌশলগত দূরত্ব। ইয়েমেন যুদ্ধের সেই পুরনো মিত্ররা এখন কেন বিপরীতমুখী? কেনই বা পাকিস্তান এখন এই দুই শক্তির টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে? একদিকে আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে ইরানের সাথে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন, অন্যদিকে সৌদি আরবের সাথে নতুন ডিফেন্স প্যাক্ট। পাকিস্তানের এই দ্বিমুখী পররাষ্ট্রনীতি কি তাকে ইউএইর কোপানলে ফেলেছে? বর্তমানের এই অর্থনৈতিক অস্থিরতা কেবল ঋণের অঙ্ক নয়, বরং এটি পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় পাকিস্তানের অস্তিত্ব রক্ষার এক কঠিন লড়াইয়ের গল্প, যেখানে প্রতিটি ডলারের পেছনে মিশে আছে ভূ রাজনৈতিক দর কষাকষি এবং আঞ্চলিক শ্রেষ্ঠত্বের নতুন মানচিত্র। ঘটনাটি চলতি বছরের এপ্রিল মাসের, যখন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল মাত্র $16.4 বিলিয়ন। ঠিক সেই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের কাছে তাদের পাওনা $3.45 বিলিয়ন তাৎক্ষণিকভাবে ফেরত চায়, যা পাকিস্তানের মোট রিজার্ভের প্রায় 18 থেকে 20%। 2018-19 সালে আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট পাকিস্তানের ব্যালেন্স অফ পেমেন্ট ঠিক রাখতে $3.5 বিলিয়ন ঋণ দিয়েছিল। এর মধ্যে $3 বিলিয়ন ছিল 6% সুদে লোন এবং বাকি $450 মিলিয়ন ছিল 90 দশকের পুরনো লোন, যা দশকের পর দশক ধরে রোল ওভার বা নবায়ন করে আসছিল। কিন্তু 2026 সালের এই বসন্তে ইউএই সেই দীর্ঘদিনের প্রথা ভেঙে দিল। তারা সাফ জানিয়ে দিল, কোনো রোল ওভার নয়, বরং এখনই টাকা ফেরত চাই। ইউএইর এই কড়া অবস্থানের পর পাকিস্তান সরকার কোনো নতুন অনুরোধ না জানিয়ে দ্রুত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। 23 এপ্রিলের মধ্যে কিস্তিতে পুরো $3.45 বিলিয়ন বুঝিয়ে দেয় ইসলামাবাদ। স্টেট ব্যাংক অব পাকিস্তান একে রুটিন ট্রানজেকশন বা জাতীয় মর্যাদার জয় বলে প্রচার করলেও বিশ্লেষকরা অবাক হয়েছিলেন, কারণ আইএমএফ এর $7 বিলিয়ন প্রোগ্রাম যখন হুমকির মুখে, তখন এমন বিশাল অঙ্কের অর্থ ফেরত দেওয়া প্রায় আত্মঘাতী সিদ্ধান্ত। তবে এই রহস্যের জট খুলে যখন দেখা যায় পর্দার আড়াল থেকে অন্য এক শক্তি পাকিস্তানের ত্রাতা হিসাবে অবতীর্ণ হয়েছে। পাকিস্তানের এই বিস্ময়কর পেমেন্টের পেছনে ছিল সৌদি আরবের বড় অঙ্কের সমর্থন। রিয়াদ তাৎক্ষণিকভাবে $2 থেকে $3 বিলিয়ন নতুন ডিপোজিট এবং পুরনো লোন এক্সটেন্ড করে পাকিস্তানের রিজার্ভ ধসে পড়া থেকে রক্ষা করে। এখান থেকে স্পষ্ট হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ সৌদি আরব এবং ইউএইর মধ্যকার ক্রমবর্ধমান দূরত্ব। এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে ইয়েমেনে যুদ্ধ করা এই দুই দেশ এখন স্বার্থের দ্বন্দ্বে বিপরীতমুখী, আর পাকিস্তান এখন এই দুই শক্তির টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে। কেন ইউএই পাকিস্তানের সাথে এমন কঠোর আচরণ করলো? এর উত্তর লুকিয়ে আছে পাকিস্তানের সাম্প্রতিক পররাষ্ট্রনীতিতে। মার্কিন ইসরায়েল বনাম ইরান দ্বন্দ্বে পাকিস্তান এবার প্রথাগত মার্কিন দাসের ভূমিকা না নিয়ে বরং এক নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে। পাকিস্তান ও ইরানের মধ্যে সিজফায়ার সিকিউর করা এবং নেগোসিয়েশন হোস্ট করার বিষয়টি ইউএইকে ক্ষুব্ধ করেছে। পাশাপাশি পাকিস্তান সৌদি আরবের সাথে নতুন ডিফেন্স প্যাক্ট সই করে কার্যত রিয়াদের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়েছে। ট্রাম্পের প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং আমেরিকার সুরক্ষা ব্যবস্থার অনিশ্চয়তার মুখে ইউএই এখন কেবল তেলের টাকা দান খয়রাত করতে রাজি নয়,
তারা এখন বিনিয়োগ করছে কেবল সেখানে যেখানে তাদের স্ট্র্যাটেজিক স্বার্থ সংরক্ষিত হয়। ইউএইকে টাকা ফেরত দেওয়ার পর পাকিস্তানের অর্থনীতি আবার করুণ অবস্থায়। রিজার্ভ এক ধাক্কায় 1/5 কমে যাওয়ায় আইএমএফ এর জুনের $18 বিলিয়ন টার্গেট পূরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রুপির মান কমছে, আমদানি ব্যয় মেটানোর ক্ষমতাও সংকুচিত হচ্ছে। পাকিস্তান এখন আবার চীন ও সৌদি আরবের দ্বারে দ্বারে ঘুরছে নতুন $4.8 বিলিয়ন লোনের জন্য। কিন্তু বিশ্ব রাজনীতিতে এখন আর কোনো টাকাই ফ্রি নয়, প্রতিটি ডলারের পেছনে রয়েছে কঠিন রাজনৈতিক সমীকরণ। ইউএইর এই ছোট অর্থনৈতিক চাপ আদতে একটি বিশাল ভূ রাজনৈতিক ভূমিকম্পের সংকেত। এটি প্রমাণ করে যে এই অঞ্চল থেকে আমেরিকার প্রভাব কমে যাওয়ার সাথে সাথে নতুন মেরুকরণ শুরু হয়েছে, যেখানে কেবল তেল বা ধর্ম নয়, বরং নিজস্ব নিরাপত্তা ও আঞ্চলিক শ্রেষ্ঠত্বই শেষ কথা। পাকিস্তান এই নতুন মানচিত্রে নিজেদের কোথায় খুঁজে পাবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।